চুপ, একদম চুপ। এই দুইটার থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আর শোনেন, ওনাদের খাতির যত্ন যেন কোনো কমতি না থাকে। হ্যাঁ, নিয়ে যান। রজার চার্লি 1, রশিদ গ্যাং ধরা পড়েছে। ওভার। স্যার, আজকে কি আপনার উপর কোনো হিরো ভর করছে নাকি? হিরো বর করবে কেন বলেন? আমরা কি হিরোর চেয়ে কম কিছু? হ্যাঁ, ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল, একদিন অনেক বড় পুলিশ অফিসার হব, দেশের জন্য কিছু করব। সিনেমা দেখছেন? সিনেমা আমি তো অনেক দেখছি ছোটবেলা। আর যেসব সিনেমাতে নায়করা পুলিশের পার্ট করত, ওইসব সিনেমা বাইছে বাইছে বেশি করে দেখতাম। এখন যেহেতু এটা সুযোগ হয়েছে, হিরোগিরি দেখাবো না কেন বলেন? স্যালুট স্যার, আপনিই বস। স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, প্রমোশন পাবো নাকি? আর promotion? দেখেন দেখেন, কোনো মেয়ে কল করলো নাকি? নায়ক যেখানে, নায়িকা তো ওইখানেই। এতক্ষণ চললো হিরোগিরি, এখন চলবে রোমান্স। প্রেমে পড়া বারণ। ওই কয়টায় বড় ভাই কল করছে। ভাইয়া, আসসালামু আলাইকুম। তুহিন, আম্মা তো অসুস্থ। কি বলেন ভাইয়া? কি হয়েছে আমার? আসলেই দেখতে পাবি, তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আয়। হ্যালো হ্যালো ভাইয়া। মা, মা, মা। ভাইয়া, মা দেখো ভাইয়া আসছে। কিরে, কেমন আছিস তুই? হ্যাঁ ভালো, এটা আমাকে দাও। ওর বাপজান, ওর বাপজান আসছে, ওর বাপজান আসছে। শরীরটা এখন ভালো মা? বাপ, ভালো আছি তো বাজান। তুমি ভালো আছো তো বাজান? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু তোমরা এটা কি করলা বলো তো? কি করছি? আমি বাড়িতে নাই, আমার বোনের বিয়ে হচ্ছে, আমি জানি না, এটা কেমন কথা? সময় হলেই জানতে পারবে ভাইয়া কার বিয়ে। দেখছো মা, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। বেশি কথা বলে, যাও ঘরে যা। বেশি কথা বলে, চল বাজান ঘরে চল। এই নাস্তা রেডি কর আর শরবত দে, আমার পোলার একদম গলাটা শুকায় গেছে। মা, কি? মা তুমি আমাকে সত্যি করে বলো তো, তোমার শরীরটা এখন ভালো তো? হ্যাঁ ভালো তো, ভালো আছি। ভাইজান আমারে বললো যে তোমার শরীরটা ভালো না। আমি তো ভাইয়ারা তো কিছু জিজ্ঞাসা করতে পারলাম না ভয়ে। মা, এই নাও তোমার ছেলের গরম গরম চা, খাও।
তুই না পরাটা দিয়ে চা দিয়ে খেতে পছন্দ করিস। হ্যাঁ। এই এই যে, আহ, আহ, হ্যাঁ, খাওয়াও খাওয়াও, বেশি করে খাওয়াও। দেখো না খেয়ে খেয়ে কেমন সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, আমি সুন্দর হয়ে গেছি না? সারাদিন রোদের মধ্যে পড়ে চাকরি করি, আর সে আসছে আমি নাকি সুন্দর হয়ে গেছি। আমি না বুঝতেছি না, এই বাসায় আসার পর থেকে সবাই আমার সাথে কিরকম যেন একটা ব্যবহার করতেছে, কি কি যেন বলতেছে, আমার মাথার উপর দিয়ে যেতেছে সবকিছু। এই তুই এত কথা কইস কেন? চুপ কর, ফাজিল কথা কর, চোখ লাগবো না আমার পোলার। হাকার বাজান। সব সময় সালাম দিতে হবে তো কোনো কথা নাই। খাও, খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নাও। রাতে তোমার বিয়ে। বিয়ে মানে? এখন কি আমার তোমাকে বিয়ের মানে বুঝাইতে হবে? না মানে ওই ভাইয়া, আমি তো জানি আমার শরীরটা ভালো না, তাই আমি। হ্যাঁ, আমার তো অসুস্থই। কেন তুমি জানো না? আমার প্রেশার, ডায়াবেটিস, তাছাড়া হাজার রকম সমস্যা। তুমি কি আমাকে মিথ্যুক বুঝাইতে চাইতেছো? না না ভাইয়া, আপনি মানে বিয়ের কথা তো আমার কিছু বলেন নাই। আমি জানি আম্মা অসুস্থ, তাই আমি তাড়াহুড়া করে ছুরিটা নিয়ে আসলাম। আর আমি আগে জানলে তো কি বলতাম? মানে আমি যদি জানতাম যে আমার বিয়ে, তাহলে তো আমি। ও বুঝছি, তখন বলি নাই। তুমি একা মানুষ, সেখানে কি বা করতে পারতাম, তাই এখন বলছি। আমরা এখানে এতগুলা মানুষ তোমার সাথে আছি। তোমার বিয়েতে তুমি কি করতে চাও খালি মুখ ফুটে বললেই হবে। মানে ভাইয়া ওই পুলিশ অফিসার হয়েছে বলে কি বড় ভাইকে ভুলে গেছো? কই, আগে তো কখনো আমার কথা দ্বিমত করতে না, তাইলে আজকে এত কথা কেন? ইয়া ভাইয়া, ভাইয়ার বিয়ে তো, তাই ভাইয়া একটু নার্ভাস ফিল করছে। শুভ সময়। বনে মানে একটা মেয়েকে আমি চিনি না, আমি তার সম্পর্কে কিছু জানিও না, সে কোথায় থাকে, কি করে, তার সাথে আমি সারা জীবন কিভাবে কি ভাইয়া? তুমি গফুর চাচাকে চেনো না? কোন গফুর চাচা? আমাদের পাশের গ্রামের গফুর চাচা, বাজারে যার চালের আড়ত আছে। ও হ্যাঁ চিনি, কিন্তু ওনার সাথে আমার বিয়ের কিসব? তার বড় মেয়ে ছেলেকে তো তুমি চেনো। হ্যাঁ, ছোটবেলায় হয়তো দেখা হয়েছে। ব্যাস, ছোটবেলায় দেখছো, এখন বড়বেলায় বিয়ে করবে, অসুবিধা কি? কিন্তু ভাইয়া তুমি, আমি গফুর চাচাকে কথা দিয়ে ফেলছি, এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। এগুলি কি শুরু করছো মা তোমরা আমার সাথে, বলো তো? আমি আবার কি করলাম? কি করলাম মানে? হ্যাঁ, তোমরা জানো একটা পুলিশের চাকরি কত ক্রিটিক্যাল, আমরা কত কষ্ট করে ছুটি ম্যানেজ করি, তুমি জানো? তোমার কোনো আইডিয়া আছে? মানে মা, তোমার যে আমি একটা মোবাইল কিনে দিচ্ছি, এটা কেন কিনে দিচ্ছি? মোবাইলটা বন্ধ রাখার জন্য। তোমার তো আমি কল দিয়েই পাই না। তুবা তো মোবাইলটা আমার কাছ থেকে নিয়ে গেছে। এটা কেমন কথা বললা তুমি? মোবাইল নিয়ে গেছে? মোবাইল কেন নাই দুনিয়াতে কারো? আমি না ওই লোভে পড়ে গেছিলাম। লো কিসের লোভ? যৌতুক না? যৌতুক? তোমরা যৌতুকের লোভে পড়ছো মা? তোর হাত ছাড়া যৌতুক হইতে যাইব কেন? মানে ভাবছিলাম কি, অনেকদিন তো তোরে দেখি নাই রে বাজান, বাড়িটা না কেমন খালি খালি লাগতেছিল। তোবারের বউ সন্তান হইতে গিয়া সে কমে মরে গেছে। তোবারে তো আর বিয়ে দিতে পারলাম না।
কবে টুক করে মরে যাই। তাই তোরে বিয়ে দিয়া বউটা দেখতে চাইতেছিলাম। আর পরিবারটা না অনেক ভালো, সচরাচর তো এরকম পরিবার পাওয়া যায় না। হয়েছে, রাখো মা, হয়েছে, বহুত শুনছি। আমি আর নিতে পারতেছি না, তোমরা যে কি বলতেছো। আমি জাস্ট মাথায় ঢুকতেছে না আমার, আমি বুঝতেছি না কিছু। আমি কেন আসছি ছুটি নিয়ে এত তাড়াহুড়া করে? কোনো বুদ্ধি তো তোর পছন্দ হইতেছে না, চল বাড়িতে যাই। তুবর ভাই এতক্ষণে কার কল্লা ফালাই দিছে কে জানে। তুই কিসের বুদ্ধি দিলি আমারে? হ্যাঁ, হারামজাদা, এগুলির বুদ্ধি বলে? আমারই ভুলটা হয়েছে, দোষটা আসলে আমার। মানে যার মাথা ভর্তি গোবর তার কাছে আমি আসছি বুদ্ধি চাইতে। তোরে তো বলছি পালাই যা, বেশি বেশি কি হইব? তোরে ভাই বলবো তুই আমার বুদ্ধিতেই পালাইছিস, মারলে মেরে ফেলুক। চুপ, আসছে মারলে মেরে ফেলবে। চুপ থাক, কথা বলিস না, আমার ভাবতে দে। ভেবে আর কি হইব, চল বাড়িতে যাই। আজকে না হয় আপাতত বিয়েটা করে আনে, পরে 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 সময় বুঝা নতুন বউর হাত পা ধইরা বলবি আসলে আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বিয়েটা করতে চাই নাই। বড় ভাই বলাতে আরে আহাম্মক, তোর আমি খামোখা আহাম্মক বলি? তোর এই ধরনের আহাম্মক মার্কা কথাবার্তার কারণে তোর আমি আহাম্মক বলি। তুহিন, এতক্ষণ কোথায় ছিলি? 10 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি রেডি হয় নে, আমরা বউ আনতে যাবো। আরে ভাইয়া, তোমার জন্যই তো বসেছিলাম। দাও, টাকা দাও। কিসের টাকা? কিসের টাকা মানে? বিয়ে করলে বাসর ঘর ফাঁকা করতে হলে টাকা দিতে হয়, টাকা দাও। মানে মানে টানে বুঝি না, আগে টাকা দিবা নয়তো ঘর থেকে যাবো। তুই যাস না, বুঝ থাক। কি কিপটা রে বাবা, তোমার টাকা আমার লাগবে না। ভাবি, গেলাম, সকালে দেখা হবে। বাবারে বাবা, আর বোনটা যা কথা বলে, বক 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 করতেই থাকে। মেয়েটা ভালো আছে। জানেন, কালকে না সারা রাত আমরা একদম ঘুম হয় নাই। আমি খালি ওয়েট করতেছিলাম যে কখন যাবে। টাকা এখন গেছে, আমি খালি ঘুমাইলাম। হ্যাঁ, আপনি ঘুমাই যান।
ওকে। কে আপনি? আপনি আমার চিনেন না? হুম হুম হুম, বলেন। আমার না ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে, খান গিয়ে আপনি। কি খাবো? আপনারা খাবো? ঘরের মধ্যে তো খাওয়ার কিছু নাই। আর আমি হচ্ছি নতুন বউ, আমি কি যাই কইতে পারি যে আমার ক্ষুধা লাগছে? তা আপনি এক কাজ করতে পারেন, আপনি যান গিয়ে কইবেন যে আপনার ক্ষুধা লাগছে, এই কই আমার জন্য খাবার নেয়। বুঝছি বুঝছি, এই ছিল আমার কপালে, শুরু হয়ে গেছে। কি বুঝছেন? কিচ্ছু না, দেখতেছি, খারান। আরে ভাবি, চলো নাস্তা করবে। ভাইয়া চলো। ভাইয়া কালকে রাতে কে যেন সাধু সেজেছিল, আমাকে বলে তুলি নড়িস না, অথচ সকাল হতে না হতেই হাতে ফুল, প্লাস্টিকের ফুল দিয়ে প্রেম নিবেদন করছো। আমাকে বললেই হতো, আমি তাজা ফুলে নিতাম। এই তুই যা এখান থেকে, যা। যাচ্ছি, এখানে থাকতে আসিনি। ভাবি চলো নাস্তা করবো, তুমিও আসো। তুমি একবার সে হাসলে, ওই চোখ দুটো চোখে রাখলে, আমি হাজার বারণ মেনে নেব হার। এই হিম শীতল হাওয়াতে তুমি বৃষ্টি হয়ে নামলে, আমি তবুও ভিজে মেখে নেব তোমার। তুমি একবার যে হাসলে, ওই চোখ দুটো চোখে রাখলে, আমি হাজার বারণ মেনে নেব হার। এই হিম শীতল হাওয়াতে তুমি বৃষ্টি হয়ে নামলে, আমি তবুও ভিজে মেখে নেব তোমার। এলে যখন তুমি এই জীবনে, পেলাম খুঁজে ভালোবাসার মানে, তাই তোমার চোখে আমি দেখি আমার হাজারো খুশির পাহাড়। তুমি শুধু আমার, তুমি শুধু আমার, তুমি শুধু আমার, তুমি শুধু আমার। দেখে চলতে পারো না? বিরক্তকর। আমার ঘড়িটা দেখছো তুমি? কি করলা তুমি এটা? চোখ দুটো কি মাথার উপরে নিয়ে চলো? দেখে শুনে কাজ করতে পারো না? তোমার ভালোবাসা রঙে রাঙিয়ে দিলে মনটা জুড়ে, এলো হাজার কারণ খুশির শ্রাবণ, তুমি নামিয়ে দিলে মনে। তোমার ভালোবাসা রঙে রাঙিয়ে দিলে মনটা জুড়ে, এলো হাজার কারণ খুশির শ্রাবণ, তুমি নামিয়ে দিলে মনে। লিখে রেখেছি তোমারই নাম আমার মনে, মন্দিরে আসুক না যতই বাধা, ছাড়ব না এ হাত একা। আসব ফিরে তোমার কাছে
বলবো আমি শতবার, তুমি শুধু আমার, তুমি শুধু আমার, তুমি শুধু আমার, তুমি শুধু আমার। পুলিশ সাহেব, আজকে আপনারা মজা দেখাবো, দাঁড়ান। আহা, পুরোই কুম্ভকর্ণ। ভাইয়া কে করছে তুমি? মা দেখো তোমার ছেলের কি অবস্থা। কে করছে? আল্লাহ, সুন্দর লাগছে না? হ্যাঁ, মেয়েদের মতো লাগছে, চোখ দুটো খুব সুন্দর লাগছে। দেখি 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 এই দাও 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 আই ফোন দে, খবরদার খবর ফোন দে ফোন দে ফোন দে ফোন দে ফোন
শেলি, জি ভাইয়া। তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না ভাইয়া। বৌমা তো খুব লক্ষ্মী মেয়ে। ভাইয়া জানো আজকে বাসায় যা রান্না হয়েছে সব ভাবে একা করেছে। বুঝতে পারছি। তোমার বাবাও আমাকে বেশ কয়েকবার ফোন করেছিল, তোমার মা নাকি তোমাকে দেখতে চাচ্ছে। আর তাছাড়া তোমার ছোট ভাই বোনরাও নাকি খুব কান্নাকাটি করছে। আমি চাই তুমি কয়েকটা দিন ঘুরে আসো। তুহিন, কালকেই শেলিকে নিয়ে ওর বাপের বাড়ি থেকে একটু ঘুরে দিয়ে আয়। আর যাওয়ার সময় মোহনবাগের দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে যাস। নাও। থাক থাক। সুখী হও মা, আল্লাহ ভালো রাখুক। হ্যালো, হ্যালো দোস্ত, কই তুই? আমি এই তো একটু বাইরে যাচ্ছি, ওরে নিয়ে ওর বাবার বাড়ি যেতেছি। হুরে কারে? আরে তুই এত প্রশ্ন করস কেন ভাই? তুই ফোন রাখ তো, ফোন রাখ। ও বুঝছি বুঝছি, তুই না বিয়েই করবি না, তো এখন আবার শ্বশুর বাড়ি যাস কেন? আরে তুই ফোন রাখ তো, ফোন দিবি না তুই আমাকে? তুই আবার কেন ফোন দিছিস আমাকে? স্যার, জি স্যার, ওকে স্যার। স্যার কালকের দিনটা আছে, আমি পরশু দিনই ব্যাক করছি স্যার। কোনো সমস্যা স্যার? জি স্যার, ওকে স্যার। মা গো, তোমার ছাড়া কিন্তু বেশি দিন আমি থাকতে পারবো না, তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে মা, আপনি আপনার খেয়াল রেখেন। রাখবো মা। তোমার আব্বা আম্মারে আমার সালাম দিও। ঠিক আছে মা। উঠো তুমি। আয় বাবা। হ্যাঁ ঠিক আছে মা। ভাবি তাড়াতাড়ি কিন্তু চলে আসো। ভাবি ভাইয়া নিয়ে যাও। ঠিক আছে, আসি মা। আসো। ভাই চল। দেখেন এই মামা একটু দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই মামা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। একটু তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এই অটো, এই অটো, এই ভাই দাঁড়ান দাঁড়ান। ভাই এটা বোধহয় আপনাদের। এটা কোনো কথা ভাই? ওদের জান আছে না, পড়ে গেছে আপনাদের। না ঠিক আছে, তাহলে বাকি পথটা একটু ধরে নিয়ে যান, কোথাও রাইখেন না, পড়ে যাবে। ঠিক আছে ভাই, যান, সাবধানে যান। হ্যাঁ, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। বিদায় করে দিচ্ছি। কেন? আরে বাড়ির কাছেই তো চলে আসছি, বাকি পথটা আমরা গ্রামের ভিতরের রাস্তা দিয়ে হাইটা হাইটা যাই। চল।
ঠিক আছে চল, দাও এটা আমার কাছে দাও। এই যে এইখান থেকে কতদিন পরে গ্রামে আসছি, মনে হচ্ছে কি একটা শান্তির নিঃশ্বাস নিতে পারলাম, বুঝছেন? খুব ভালো লাগতেছে। জানেন ওই বাড়িটা দেখতেছেন না, ওই বাড়ির কাঁঠাল এত মজা, আমরা প্রায় ওই বাড়ির গাছ দিয়ে কাঁঠাল চুরি করে খেতাম। আমি, বকুল, শিউলি, সুনসুনি। শুনশুনি? ওর নাম হইতেছে শামসুল না, কিন্তু আমরা ওটা শর্টকাটে সুনসুনি ডাকতাম। ধরা খাও নাই কোনোদিন? না, এই শেলি কোনো কাঁচা কাজ করে না। এই যে এতদিন আপনাকে বাড়িতে আমি আচার চুরি করে খাইছি, টের পেয়েছেন? খেজুর গাছটা দেখতেছেন? কোনটা? উফ, আপনি কি চোখে দেখেন না? ওই যে খেজুর গাছটা। হ্যাঁ দেখতে পাচ্ছি তো, খুব সুন্দর। কি? মানে তুমি দেখাই দিলে না দেখতে পারবো? আমি তো ওর দিকে চাইতে পারবো না, ওর লাগে আমি কথা কই না। কার লোকে কথা কও না? খেজুর গাছের লোকে? আরে না, খেজুর গাছের লাগে কথা কয়। ওই বাড়ির যে বকুল আছে না, ভারী পাজি মেয়েটা, খালি সবার লাগে ঝগড়া করে। কার লোকে ঝগড়া করে? আছে অনেক কাহিনী, চলেন যাইতে যাইতে বলি। ওই মায়াটা নিজের যে কি মনে করে আপনি বিশ্বাস করবেন না। মানে কথা নাই বাচ্চা নাই, কিছু একটা জিগাইলি সেন করে ওঠে। আরে বাবা, ও একটা মানুষ, আমরা একটা মানুষ, আমরা তো একজন আরেকজনের কথা জিগাইতেই পারি, আর ও আমগো বসি, তো আমরা কথা জিগাইতাম, আর ও খালি কেউ 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 করতো। ওরে তো কত বুঝাইছি, ও বুঝে না, এরপর ওর লগে কথা কই বন্ধ করতে। এত ঝগড়া করে একটা মানুষ, ভালোই লাগে। হঠাৎ হয়ে গেছি, একটু এখানে দাঁড়াই। হ্যাঁ ও বসি এই জায়গায়। হ্যাঁ। আরে সেই ওয়াও, আরে যাক, কিছু তো একটা হচ্ছে। সবকিছু এত হঠাৎ করে হয়ে গেছে, আমি না কিছু বুঝেই উঠতে পারিনি। ভাই একদিন হঠাৎ করে ফোন দিল, ফোন দিয়ে বললো আম্মা অসুস্থ। আমি তো খুব টেনশনে পড়ে গেছিলাম, দৌড়ঝাঁপ করে ছুটিটা ম্যানেজ করলাম, বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি আপনি জানতেন না? না, তবে আমি কিন্তু প্রথম দিয়েই জানতাম। মানে আর কি, আমার পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরেই আমি বুঝে গেছি, মানে পরীক্ষার রেজাল্ট তো খুব একটা ভালো হয়নি। তো আম্মা কইছে যে কোর্ট দিয়ে বাইর করে দিব, ওইটা করবো সেইটা করবো অনেক কিছু, কিন্তু শেষ মাস কি হলো, বিয়ে দিয়ে দিল। দাঁড়ান, শেষ হয় নাই। জানেন, আমার না একটা স্বপ্ন আছে যে আমি কিছু একটা হম। কি হতে চাও তুমি? ঠিক জানি না কি হইতে চাই, কিন্তু ওই যে নাজমুল স্যার আছে না, নাজমুল স্যার ক্লাসে একদিন কইছিল যে মাইয়ারা বাসায় বয়ে বয়ে একটা কাজ করতে পারে, ওটারে কি জানি কয়,
ইন্টার পার্লার, ইন্টার, এন্টারপ্রেনার, উদ্যোক্তা। ঠিক ওইটাই। আমার ইচ্ছা যে আমি এন্টারপ্রেনার হবো। ইচ্ছা ছিল যে ডাক্তার হবো, কিন্তু রেজাল্টটা তো খুব একটা ভালো হয়নি, তো ডাক্তার তো হইতে পারবো না। কিন্তু আমার ইচ্ছা যে আমি ঘরে বয়ে বয়ে কাম করবো, এন্টারপ্রেনার হবো। এরপর যখন মন চাইবে ঘুরতে ফিরতে যাবো, যখন মন চাইবে গাছ দিয়া আম চুরি করে খামো, যখন মন চাইবে কাঁঠাল চুরি করে খামো। মজা হবে না কোন? কিন্তু সংসার? ওইটাও করুম, সংসারের পাশাপাশি এসব কাম করবো। শোনেন, আপনার একটা কথা, আপনার যে বইনটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, একটু বক বক করে বেশি, কিন্তু মানুষ হিসেবে কিন্তু ভালো আছে। আর আপনার আম্মা, এর মতো ভালো মানুষ তো আমি পৃথিবীতে আর একটা দেখিনি। আর আপনিও দেখতেছি মানুষটা খারাপ না। আমার ইচ্ছা যে আমার এই স্বপ্নগুলা আমি যখন পূরণ করবো, তখন আপনি আমার পাশে থাকবেন। আমার ছুটিটা ক্যান্সেল হয়ে গেছে, আজকে রাতের বাসে ফিরতে হবে। কেন? জানি না, আজকে সকালবেলা স্যার ফোন ছিল, গেলে বিস্তারিত জানতে পারবো। আমারও অনেক স্বপ্ন, জানো। কি স্বপ্ন? আমি একদিন অনেক বড় পুলিশ অফিসার হব, দেশের জন্য কিছু করব। আর এই স্বপ্নটার সাথে নতুন আরেকটা স্বপ্ন এখন উঁকে দিচ্ছে। তোমার সাথে ঘর বাঁধবো, তোমার স্বপ্নগুলো পূরণ করার জন্য বন্ধু হিসেবে সবসময় আমি তোমার পাশে থাকবো। ছুটিতে যখন বাড়ি আসবো, লুঙ্গি কাছা মায়েরা বউর সাথে বেরোবো, আম চুরি করবো, কাঁঠাল চুরি করবো। উমা, আপনি না পুলিশ অফিসার, আপনি চুরি করবেন? বউর জন্য একটু একটু চুরি করা যায়। আর তখন তো আমি অফ ডিউটিতেই থাকি। আচ্ছা ঠিক আছে, যাও, চুরি করবো না, কিন্তু আমার বউ যখন চুরি করবে, তখন তো আমার বউর একজন বডিগার্ড লাগবে। আমি না হয় একটু বউর জন্য পার্ট টাইম বডিগার্ডের চাকরি করলাম। শোনো, তুমি মন দিয়ে পড়ালেখা করবে, জীবনে অনেক বড় হবা। মন চাইলে ডাক্তার হবা, মন চাইলে এন্টারপ্রেনার হবা। তুমি জীবনে যাই করতে চাও, আমি তোমার পাশে আছি। তুমি তুমি থাকবা তো আমার পাশে? না গেলে হয় না। আমি তোমার অপেক্ষায় থাকবো, কথা দিচ্ছি, পাশে থাকবো সবসময়, সবখানে। তুমি একবার সে হাসলে, ওই চোখ দুটো চোখে রাখলে, আমি হাজার বারণ মেনে নেব হার। এই হিম শীতল হাওয়াতে তুমি বৃষ্টি হয়ে নামলে, আমি তবুও ভিজে মেখে নেব তোমার। তুমি একবার যে হাসলে, ওই চোখ দুটো চোখে রাখলে, আমি হাজার বারণ মেনে নেব হার। এই হিম শীতল হাওয়াতে তুমি বৃষ্টি হয়ে নামলে, আমি তবুও ভিজে মেখে নেব তোমার। এলে যখন তুমি